দর্শক বন্ধুগণ, যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের প্রত্যেকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে যে বিষয়টি আপনাদের সামনে শেয়ার করতে চাই, এই অংশটি পাবেন যোহল লিখিত সুসমাচার 9 অধ্যায়ে। বন্ধুগণ, এই পৃথিবীতে মানুষ যখন নানা রকম দুঃখ কষ্টের মধ্যে থাকে, নানা রকম রোগের মধ্যে থাকে, শোকের মধ্যে থাকে, ব্যথার মধ্যে থাকে, যন্ত্রণার মধ্যে থাকে, আর তখন আমরা অনেকে বলে থাকি এগুলি পাপের ফল। পাপের কারণেই মানুষের জীবনে দুঃখ কষ্ট আসে। হ্যাঁ বন্ধুগণ, পাপের কারণে মানুষের জীবনে দুঃখ কষ্ট আসে, কিন্তু তারপরে মাঝে মাঝে এমন কিছু বিষয় আমরা দেখি, আর তখন আমরা বুঝতে পারি না তার পাপ কোথায়, তার অন্যায় কোথায়, তার দোষ কোথায়। তো যোহল লিখিত সুসমাচার 9 অধ্যায়ে এমন একজন লোক ছিলেন, যিনি জন্ম থেকেই তিনি অন্ধ ছিলেন। জন্ম থেকেই অন্ধ, একজন লোক জন্ম থেকেই অন্ধ। আর এই অন্ধত্ব দেখে সেদিন প্রভু যীশু খ্রিস্টের যে শিষ্যরা ছিল, তারা বলেছিল যে এই লোকটি কি দোষে অন্ধ হয়েছে, তার বাবা মার দোষে? আর যীশু খ্রিস্ট বলেছিলেন, কার দোষে অন্ধ হয়েছে সেটি বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে এই অন্ধের মধ্যে যেন ঈশ্বরের নাম প্রকাশিত হয়, এই অন্ধের মধ্যেই যেন ঈশ্বরের কাজ প্রকাশিত হয়। আর তারপরে প্রভু যীশু খ্রিস্ট তিনি বলেছেন, যতক্ষণ দিনমান ততক্ষণ যিনি আমাদিগকে জগতে পাঠিয়েছেন তার কাজ আমাদেরকে করতেই হবে। এবং আমি যখন জগতে আছি তখন জগতের জ্যোতি রহিয়াছি। আর এটি বলার পরে তিনি থুতু দিয়ে কাদা তৈরি করেছিলেন, সেই কাদা সে অন্ধের চোখে লেপন করে দিয়েছিলেন এবং অন্ধকে বলেছিলেন, যাও শিলোহ সরোবরে যাও, সেখানে তোমার চোখ ধুয়ে আসো। আর লোকটি সেই শিলোহ সরোবরে তার চোখ ধুয়েছিলেন এবং ধোয়ার পরে তিনি দেখতে দেখতে সেখান থেকে ফিরে এসেছিলেন। বন্ধুগণ, এই হচ্ছে ঘটনা। এই ঘটনা থেকে কি শিক্ষণীয় আছে সেই বিষয়গুলি আজকে আপনাদের সামনে এই সময় শেয়ার করতে চাই। বন্ধুগণ, দুইটি বিষয়। একটি বিষয় হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট তিনি বলেছেন, আমি যখন জগতে আছি জগতের জ্যোতি রহিয়া আছি। এবং তিনি বলেছেন, যিনি আমাদিগকে পাঠিয়েছেন তার কাজ আমাদেরকে করতে হবে। বন্ধু, দুইটি বিষয়। একটি হচ্ছে তিনি বলেছেন, আমি যখন জগতে আছি, এই পৃথিবীতে সৃষ্টিকর্তা মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? যেন মানুষের দ্বারা সৃষ্টিকর্তার গৌরব হয়, প্রশংসা হয়, মানুষ যেন মানুষকে ভালোবাসে। কিন্তু অনেক সময় আমরা দেখতে পাই মানুষ মানুষকে ভালো না বেসে মানুষ মানুষের দোষ ধরার জন্য, বিপদের সময় নানা রকম দোষ ত্রুটি বের করার জন্য আমরা প্রস্তুত হয়ে থাকি। আমরা বলি যে এটি তার কর্মের ফল, যেমন কর্ম তেমন ফল। আমরা বলি যে তাকে এটা করতে বলেছে, সে খারাপ কাজ করেছে বিধায় আজকে সে এই দুঃখ কষ্ট ভোগ করছে। কিন্তু আমাদের দায়িত্ব কি? এটি বলা নাকি তাকে সাহায্য করা? কোনটি আগে দরকার? একজন অন্ধ, সে অন্ধ হয়েছে, তার দোষ কোথায়? অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছে, সে তো কোনো দোষ করেনি। অন্য কেউ দোষ করতে পারে, তার বাবা মা দোষ করতে পারে, কিন্তু এই লোকটি তো কোনো দোষ করেনি। এই লোকটিকে সাহায্য করা আমাদের দায়িত্ব। প্রভু যীশু খ্রিস্ট তিনি অজুহাত দেননি। আজকে আমরা যারা কাজ, বলবো যে সমাজে কাজ করি না, আমাদের অনেক লোক কাজ করে না, শুধু অজুহাত দিয়ে যায়, শুধু দোষ খুঁজতে থাকে। মানুষের বিপদের সময় তার পাশে না দাঁড়িয়ে তাকে শুধু অজুহাত এবং তাকে নানান রকম প্রশ্ন দিয়ে জর্জরিত করে দুঃখ দেয়, কষ্ট দেয়। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট সেদিন এই লোকটিকে তিনি সাহায্য করেছিলেন। এবং সাহায্য করার জন্য তিনি কি ব্যবহার করেছেন? তিনি ব্যবহার করেছেন সামান্য মুখের থুতু। বন্ধুরা, আমরা মুখ দিয়ে থুতু ফেলে দেই, কারণ এটি ফেলারই যোগ্য, এটির কোনো মূল্য নেই। আজকে খুব সামান্য মুখের থুতু দিয়ে তিনি দেখিয়েছেন যে আমরা মানুষকে সাহায্য করতে চাইলে এভাবে করতে পারি। আমাদের যা আছে তাই দিয়ে মানুষকে সাহায্য করতে পারি, মুখ দিয়ে সাহায্য করতে পারে, পরামর্শ দিতে পারে, ভালো কথা বলতে পারে। আমরা হয়তো অনেক সময় ধন সম্পদ দিতে পারি না, টাকা পয়সা দিয়ে মানুষকে সাহায্য করতে পারি না, কিন্তু আমাদের যা আছে সেই সামান্য বস্তুটি, সামান্য বিষয়টি, সামান্য চিন্তা, সামান্য শক্তি, দুটি ভালো কথা দিয়ে আমরা মানুষকে সাহায্য করতে পারি। এটি তিনি দেখিয়েছেন। এবং আরেকটি বিষয় তিনি দেখিয়েছেন, যেন আমরা অজুহাত না দেই, সময় নষ্ট না করি। তিনি বলেছেন, আমি যখন জগতে আছি জগতের জ্যোতি অর্থাৎ আলো রহিয়াছে। আজকে আপনার আমার
আমাদের পৃথিবীর প্রত্যেকটা মানুষের এই কথা হওয়া দরকার যে আমি যখন আছি, আমি থাকতে কেন আমার পাশে একজন ভাই না খেয়ে থাকবে, আমি থাকতে কেন একজন মানুষ দুঃখ কষ্টে জীবনযাপন করবে, আমি থাকতে একজন মানুষ কেন বিনা চিকিৎসায় মারা যাবে, আমি থাকতে একজন মানুষ কেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়বে। আমি যখন আছি, জগতের আলো রয়েছি, আলো হিসেবে আছে, আমি জগতের আলো, আমি ইচ্ছা করলে তাকে সাহায্য করতে পারি। এই চিন্তা যেন আমাদের মধ্যে থাকে, এই শিক্ষা তিনি দিতে চেয়েছেন, এই চেতনা তিনি মানুষের মধ্যে জাগ্রত করতে চেয়েছেন। বন্ধুগণ, এটি হচ্ছে একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে সেই লোকটি তিনি সুস্থ হলেন। কিভাবে সুস্থ হলেন? প্রভু তাকে আশীর্বাদ করেছেন সেই জন্য? না, প্রভু তাকে শেষে বলেছিলেন, তুমি ওই শিলোহ সরোবরে যাও, সেখানে তোমার চোখ ধুয়ে ফেলো। আর লোকটি সেই শিলোহ সরোবরে গিয়ে তার চোখ ধুয়ে সে দেখতে দেখতে এসেছিল। এখান থেকে কি বুঝি? বিষয় হচ্ছে এটি যে তার মধ্যে বাধ্যতা ছিল, তার মধ্যে বাধ্যতা ছিল, তার মধ্যে বিশ্বাস ছিল। সে বিশ্বাস করেছিল, হ্যাঁ আমি সুস্থ হতে পারি। কে আমার চোখে এই কাদা লেপে দিল আমি সে দেখতে পাইনি, কিন্তু সে বিশ্বাস করেছে, তার সেই কথায় সে বিশ্বাস করেছে যে হ্যাঁ আমি দেখতে পাবো। বন্ধুগণ, আমাদের মধ্যে যেন এমন বিশ্বাস থাকে। পবিত্র বাইবেল বলে যারা দেখে বিশ্বাস করে তারা ধন্য, যারা না দেখে বিশ্বাস করে তারা আরো ধন্য। সৃষ্টিকর্তাকে যারা না দেখে বিশ্বাস করে, প্রভু যীশু খ্রিস্টকে যারা না দেখে বিশ্বাস করে তারা আরো ধন্য। আজকে যত মানুষ এই প্রচারটি শুনছেন, প্রত্যেকের কাছে আমার আহ্বান, আপনি যদি বিশ্বাস করেন আপনি ঈশ্বরের আশীর্বাদ পাবেন, প্রভু যীশু খ্রিস্টের দয়া অনুগ্রহ পাবেন। আপনি যে কোনো সমস্যায় থাকেন না কেন, এই বাক্যের মধ্যে লেখা আছে যে কোনো সমস্যা হোক, পবিত্র বাইবেল বলে যে কোনো সমস্যা হোক যদি আমরা প্রভুর কাছে নিয়ে আসি, প্রভুর উপরে বিশ্বাস করি, আমরা শেষ পর্যন্ত সুস্থ হব। আর এই লোকটি সেদিন সুস্থ হয়েছিল শুধু তার বিশ্বাস দ্বারা এবং তার বাধ্যতা দ্বারা। সে বিশ্বাস করেছিল, বাধ্য হয়েছিল, শিলোহ সরোবরে সে গিয়েছিল, তার বাধ্যতার প্রমাণ সেখানে সে তার চোখ ধুয়েছে এবং দেখতে দেখতে এসেছে। লোকেরা জিজ্ঞাসা করেছে তোমাকে কে সুস্থ করেছে? সে বলেছিল আমি তাকে দেখিনি, কিন্তু আমি তাকে বিশ্বাস করেছি। প্রভু যীশু খ্রিস্ট তাকে শেষে জিজ্ঞাসা করেছিলেন তুমি কি তাকে বিশ্বাস করো? সে বলেছে হ্যাঁ আমি সেই ঈশ্বরের পুত্রকে বিশ্বাস করি। তিনি বলেছিলেন আমি সেই। বন্ধুগণ, আজকে আমার এই প্রচার সার্থক হবে যদি সত্যি আপনি প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেন। আমার প্রার্থনা থাকবে যত লোক প্রভুকে বিশ্বাস করবে প্রত্যেকে যেন আশীর্বাদ পায়, প্রত্যেকে আশীর্বাদ পাবে, প্রত্যেকে অনুগ্রহ পাবে, দয়া পাবে। আজকে দুইটি সাইড আমি আলোচনা করেছি। একটি হচ্ছে মানুষকে ভালোবাসা, মানুষকে সাহায্য করার জন্য আমাদের দায়িত্ব আছে, আমরা যেন দায়িত্ব অবহেলা না করি এবং যার যা আছে তাই দিয়ে যেন মানুষকে সাহায্য করি। আরেকটি বিষয় হচ্ছে আমরা যেন ঈশ্বরের উপরে, প্রভু যীশু খ্রিস্টের উপরে বিশ্বাস রাখি। যদি বিশ্বাস রাখি তিনি আমাদেরকে আশীর্বাদ করবেন। সকলে ভালো থাকবেন। আসুন যার যার জায়গা থেকে মানুষকে ভালোবাসি, ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকি, তাকে বিশ্বাস করে, তার উপরে বিশ্বাস করে নির্ভরতায় আমাদের জীবনযাপন আমরা এগিয়ে নিয়ে যাই, পরিচালনা করি। প্রভু আজকে আপনাকে, আমাকে, আমাদের সকলকে আশীর্বাদ করুক। জয় যিশু।